অনবরত পানি ভাঙতেছে। স্ক্রিনে আপনারা যে আল্ট্রাসোনোগ্রাম ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই গর্ভবতী মায়ের বয়স এখন 34 সপ্তাহ। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বয়স কিন্তু এখনও পূর্ণ হয়নি এই বাচ্চাটির। যদিও ভিডিওটা অতটা স্পষ্ট নয়, তারপরও আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা আজকে প্রেজেন্ট করতেছি। তো দেখুন, একদম 34 সপ্তাহের বাচ্চা, সেই মায়ের যদি এরকম পানি ভাঙে তাহলে কিন্তু একটু রিস্কি থেকে যায় যে বাচ্চাটা একদম ফুল টার্ম পর্যন্ত অর্থাৎ 37 উইকস পর্যন্ত যাবে কি না। যেহেতু 34 সপ্তাহে ওজনও বাচ্চার কম থাকে এবং বাচ্চাটা অতটা ভালোভাবে ম্যাচিউরও হতে পারে না, এই বাচ্চাটির ওজন এসেছে 2200 গ্রাম। অর্থাৎ আমরা যে নর্মাল যে ওজনটা ধরি 2 কেজি 500 গ্রাম 2500 গ্রাম, তার থেকে কিন্তু কম। একজন কম ওয়েটের বাচ্চা কিন্তু অনেক সমস্যাই হতে পারে, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন। একজন কম ওজনের বাচ্চা জন্মের পরপরই কিন্তু অনেক রোগে ভুগতে পারে এবং তার শ্বাসকষ্টেরও সমস্যা হতে পারে। তো এই ধরনের সমস্যার কথা চিন্তা করেই কিন্তু আমরা একজন বাচ্চাকে চেষ্টা করি, তার যদি কোনো সমস্যাও থাকে তো প্রেগনেন্সিটাকে 37 উইকস পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তো এখানে মায়ের পানি তো ভাঙতেছে অনবরত, তাই মা আমার কাছে এসেছেন এবং তিনি আল্ট্রাসোনোগ্রাম করাচ্ছেন। তো তার পানির পরিমাণ একজন মায়ের 34 সপ্তাহে যেটা থাকার কথা তার থেকে কিন্তু অনেক কম আছে এবং পানি ভাঙতেছে। তো এই মায়ের জন্য করণীয় হচ্ছে তাকে অবশ্যই তিনি যদিও ডাক্তারের কাছে এসেছেন, তবে আপনাদের মধ্যে যদি কারো এমন থাকে যে পানি ভাঙতেছে, তাহলে আপনারা কি করবেন? সর্বপ্রথম আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনারা অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আপনার বাচ্চাটা এখন কেমন আছে, তার হার্টবিট, তার সব কিছু ঠিক আছে কি না, তার নড়াচড়া ঠিক আছে কি না, এবং আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার বাচ্চা নড়াচড়া কমিয়ে দিচ্ছে কি না। একজন বাচ্চা সে যদি অসুস্থ থাকে, অর্থাৎ পানির পরিমাণ কমে গেলেই তো একজন বাচ্চার যে সারভাইভ করার যে ক্ষমতা সেটা কিন্তু কমে আসে, কেননা একজন বাচ্চা তো পানির মধ্যেই ভেসে থাকে। তো সেই পানিটাই যদি না থাকে তাহলে বাচ্চাটার কিন্তু অনেক কষ্টই হয়। তো বাচ্চা যদি একটু কষ্ট থাকে তাহলে কিন্তু সে আপনার ভিতরে যে নড়াচড়াটা রয়েছে সেটি কিন্তু কমিয়ে দেবে। অর্থাৎ এটি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চা ঠিকমতো নড়াচড়া করছে কিনা। তারপরে আল্ট্রাসোনোগ্রাম করাবেন। আল্ট্রাসোনোগ্রাম করে দেখবে যে আপনার বাচ্চার হার্ট রেটটা কীরকম আছে, অর্থাৎ সেটি নর্মাল লেভেলে আছে কিনা। যদি বাচ্চা একটু অসুস্থ থাকে তাহলে কিন্তু তার হার্ট রেটটা বেড়ে যেতে পারে এবং কমেও যেতে পারে। তো সেটি কিন্তু একমাত্র আল্ট্রাসোনোগ্রাম করেই বোঝা যাবে। আর পানির ভিতরে যে অবস্থা, অর্থাৎ পানিটা কীরকম আছে, একদম ফ্রেশ আছে কিনা অথবা একটু কিছু মিক্সড আছে কিনা, সেটিও কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে জানা যাবে। এবার আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিল, সেগুলো আপনি করবেন। এবার আপনি যেটা করবেন, আপনার ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দিবেন সেটা ফলো করবেন। আপনি চেষ্টা করবেন যে একদম রেস্টে থাকার জন্য, কেননা আপনি যদি হাঁটাচলা করেন তাহলে কিন্তু পানির যে ভাঙার যে পরিমাণটা সেটি কিন্তু বেড়ে যাবে। আপনি চেষ্টা করবেন রেস্টে থাকার জন্য এবং ডাক্তার আপনাকে কিছু ওষুধপত্র দেবে, সেগুলো নিয়মিত ফলো করার জন্য। যতটা সম্ভব রেস্টে থাকবেন, তাহলে দেখবেন কি আপনার পানি ভাঙার যে পরিমাণটা সেটি কিন্তু কমে আসবে। এবং যদি অ্যামনিওটিক ফ্লুইডের যে মেমব্রেনটা থাকে, অর্থাৎ অ্যামনিওটিক যে ফ্লুইডের যে মেমব্রেন, সেটি যদি একটু ছিঁড়েও যায় তো দেখা যায় সেটা পরবর্তীতে হিলও হতে পারে। ঠিক আছে? এই উপদেশগুলো ফলো করার পরই আপনি চেষ্টা করবেন যে এটা মাথায় সেট করে নেওয়া যে যে করেই হোক আমার প্রেগনেন্সিটাকে 37 উইকস পর্যন্ত কন্টিনিউ করতেই হবে, তাহলে আমার বাচ্চাটা অনেকটাই সুস্থভাবে থাকবে, এটা আমি বলতে পারি। কেননা একজন বাচ্চা যখন পূর্ণবয়স্ক হয় তখনই তার সব কিছু একদম সুন্দর মতো ডেভেলপ করে, দেখা যায় তার লাংসটা ভালোভাবে ম্যাচিওর হয়ে যায়, তারপরে তার ওজনটা ঠিকমতো হয়। তো কোনোরকমভাবে যদি আমরা চেষ্টা করি একজন মাকে 37 উইকস পর্যন্ত নিয়ে যেতে, আমি এমন অনেক রোগী পেয়েছি যাদের 30 সপ্তাহের ভিতরে পানি ভেঙে গিয়েছে, কিন্তু উপদেশ ফলো করে এবং রেস্ট থেকে এবং প্রপার নিয়ম মেনে তার প্রেগনেন্সি কিন্তু 37 উইকস পর্যন্ত গিয়েছে এবং তার একজন সুস্থ বেবির জন্ম নিয়েছে। ধন্যবাদ সবাইকে।